প্রত্যেকটা গৃহিণীর প্রথম টেনশন সকালে ঘুম থেকে ওঠার পরে আজকে কি রান্না করব, কি রান্না করে সবাইকে খাওয়াবো। আমার মনে হয় এই চিন্তাটা কম বেশি সবারই হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল ডেইলি রুটিন নাস্তা বানাতে হয়, তো আজকেও তার ব্যতিক্রম নয়। রুটি বানিয়েছিলাম, সাদা রুটি, আর এখানে পেঁপে আর আলু দুটো মিলিয়ে তারপর আমি এখানে ভাজি করে নিচ্ছি। আর সাথে তো ডিম থাকছে, কারণ ডিম ছাড়া তো নাস্তা আসলে জমে না। তো সব কিছু রেডি করে নিচ্ছি নাস্তাটা করার জন্য। আর গ্রামের বাড়ি থেকে তাল আনা হয়েছিল, সেটাও নাস্তার সাথে নিয়ে নিয়েছি। তো নাস্তা করার জন্য সবাই বসে পড়লাম। এই তো গ্রামের বাড়ি থেকে আনা তাল। আর আব্বুর জন্য খিচুড়ি রান্না করেছিলাম। আমার আব্বু রুটি খেতে পছন্দ করে না। তো সবাইকে নাস্তা সার্ভ করার পরে আমি নিজেও আমার প্লেটটাকে সাজিয়ে নিলাম এবং নাস্তাটা আমি করে নিচ্ছি। বেশ কয়েকদিন যাবৎ মায়ের বাসায় আছি, আর আমার বড় আপুও এসেছে, তাই অন্যরকম ভালো লাগছে। আসলে মায়ের বাসায় একসাথে খাওয়া দাওয়া করছি, যা কিছু খাচ্ছি সব কিছুতেই কেমন যেন একটা তৃপ্তি পাওয়া যাচ্ছে, আর মনটাও খুব ভালো লাগছে। তো সকালবেলা নাস্তা সেরে তারপরে রান্নার জন্য যা যা রান্না করা হবে আজকে সব কিছু কেটে কুটে আমরা রেডি করে নিয়েছিলাম। তারপর রান্নাঘরে সব রেডি করে নিয়েছি। আজকে এখানে গাছের পুঁই শাক রান্না হবে, লোটটা শুটকি দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে মুরগির মাংস ছিল, শসা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। আর জানি না শসা দিয়ে আপনারা মুরগির মাংস রান্না করে খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি, কারণ ব্রয়লার মুরগি নরম থাকে, এগুলো একটু মাংসটা ভেজে নিলে একটু ভালো লাগে খেতে। তো আমি এগুলো ভেজে নিচ্ছি, কিন্তু রান্নাটা আমার আম্মুই করবে। আম্মু বলছিল চিকেনগুলো একটু হালকা করে ভেজে নাও। তো আম্মু চুলার কাছে চলে এসে আম্মু শুটকি রান্নাটা বসিয়ে দিচ্ছে। এইদিকে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছে। তারপর ডাটা আর আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আম্মু এখানে শুটকি এবং শাকটাকে দিয়ে দেবে। আমার আম্মুর হাতের এই রান্নাগুলো আমার কাছে খুব ভালো লাগে, তাই আম্মুকেই বলেছি তুমি রান্না করো। আর এইদিকে মুরগির মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে যাওয়ার পরে এখানে শসাটা দিয়ে দিবে। এই তো আমার লোটটা শুটকি দিয়ে পুঁই শাক রান্নাটা প্রায় হয়েই গেছে। এটা মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। আর এইদিকে মুরগির মাংসের ভেতরে শসাগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো শসা এবং মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। আর এইদিকে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছ ভুনা করব। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করে থাকেন তারা জানেন এই মাছটা খেতে কতটা সুস্বাদু। তো এই তো আমার মুরগির মাংস রান্নাটাও শেষ, সাথে এই যে মাছের ভুনাটাও বসিয়ে দেওয়া হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।